আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি কাঁঠাল দেখে অবশ্যই দেখতে পাচ্ছেন কি বানাচ্ছি। কাঁঠালের পিঠা বানাচ্ছি। তো আমার মামা শ্বশুর কাঁঠাল দিয়েছিল, কাঁঠালটা করা হয়েছে, কিন্তু কাঁঠাল তো আর ফেলে দেওয়া যাবে না, তাই ভাবছি আমার ছেলেও তো পছন্দ করে, কাঁঠালের পিঠাই বানাই। এক হাতে ভিডিও করি আর এক হাতে কাঁঠাল কাটি, তার জন্য কষ্ট হচ্ছে। তো কাঁঠালের পিঠা বানাইতে অবশ্যই চাউল লাগবে, আতপ চাউল বেটে নিতে হবে, ভিজিয়ে রাখবেন আগে। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আলগা করতেছি বিচি থেকে। আর করা পড়ছে তো, বিচি থেকে আলগা করা খুবই কঠিন, কষ্ট হয়েছিল। তারপর কিছু করার নাই, কাঁঠাল তো কষ্ট করে দিয়েছে মামাই দিয়ে, কাঁঠাল মামা শ্বশুর দিয়েছে। তো দেখেন কি সুন্দর কাঁঠালটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, করা হলো প্রচুর মিষ্টি। আর যদি বাড়তি হতো মনে হয় আরও মজা লাগে, কিন্তু মামার গাছের কাঁঠাল আরও মজা, অনেক মজা। তো খাওয়ার মতন আমি দুইটা গাছ এর আগের বছর দিয়েছিল, দুইটা কাঁঠালের গাছ লাগিয়েছি, আপনাদেরকে ভিডিওতে দেখাবো পরবর্তীতে। কাঁঠাল দুইটা চারাই ভালো হয়েছে, মনে হয় আর 3-4 বছর পরে আমরাও কাঁঠাল খেতে পারবো। তো কাঁঠালের বিচিগুলি এখন সারিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে রস করে নিয়েছি চিপে চিপে। তো রস করে ছুরবাটা ফেলে দিব। তারপরে চাউলটা বাটবো, বাটার পরে এটার সাথে মিশাবো। মিশিয়ে পরে কেমন করবেন জানেন, মানে একটু আঠালো আঠালোভাবে থাকবে, যেমন পিঠা বানায় তেলের পিঠা ওই ধরনের মতো থাকবে। একটু পাতলা হবে, এত গাঢ় না, গাঢ় হলে আবার ভিতরে কাঁচা থাকবে। এই যে বেটে নিয়েছি, এখন এটা মিশিয়ে ফেলেছি আগে। এখন একটু তেল দেবো, আমার তেল ছিল না, অল্প তেল ছিল, তাই ওই ইয়াটা দিই না, কিন্তু তেলে ভাজলে মচমচা হয়, ডুবা তেলে ভাজলে। তো আমার যেহেতু তেল নেই, অল্প তেল, তাই কেকের মতো বানাবো ভাবছি। তো যখন কড়াইটা গরম হয়ে থাকবে তখন আমি এইটা দিয়ে দিব, এখন দিয়ে দিব। তো দেওয়ার পরে আমরা 25 মিনিটের মতো, 20-25 মিনিটের মতো অল্প জালে আমরা এটা ঢেকে দিব। এই যে 20 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিঠা হয়েছে, কেকের মতো। তো সত্যি অনেক মজা, অনেক সফট, এটা পিঠাটাও খুবই সফট। তো আমার ছেলে এটা পছন্দ করে। আবার পানিতে বানানো যায়, পানি যখন বলক আসবে একটা কাপড় বেঁধে আমি ওইভাবেও বানাই, ওইটা খেতে পছন্দ করেন আমার ছেলে, তো ওইভাবেও বানাই। তো এটাই সবচেয়ে বেশি ভালো, মজা হয়, ওইটাই খায়। কিন্তু ওইটা আমাদের কাছে মজা, কিন্তু আমার ছেলের কাছে ওইটা হয়তো মজা লাগে না, ওইটা খেতে চায় না। তো আপনারাও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এভাবে বানিয়ে খাবেন, কাঁঠাল নষ্ট করবেন না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুন্দর থাকেন, বিদায় নিলাম।